নমস্কার শ্রোতা ভক্তরা, আগামী 6 অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো। কিন্তু আজকে আমরা জানবো এই লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পরে কোন কোন দ্রব্য বা কি কি ঘরে রাখতে হবে আর কোন কোন দ্রব্যগুলি বিসর্জন দিতে হবে। পুজো হয়ে যাওয়ার পরে মাতা লক্ষ্মীকে কোথায় রাখতে হবে, কোন কোন জিনিসগুলি আমরা বিসর্জন দিয়ে দেব, আগের বছরে লক্ষ্মী গণেশকে কখন আমরা বিসর্জন দেব, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথাগুলি আমরা আজকে এখান থেকে জেনে নেব যে কোন ফুল ফল প্রসাদ আমাদের গ্রহণ করতে হবে আর বাইরের ব্যক্তিকে কোন প্রসাদ দিতে হবে। তো শতভক্তরা খুবই মন দিয়ে শুনবেন, অজানা দুর্লভ কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। আর যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো শতভক্তরা আজকে আমরা জানবো দেবী লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পরে কেমন করে কোন কোন জিনিসগুলি বিসর্জন দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো শ্রোতাভক্তরা খুব মন দিয়ে শুনবেন। পূজা শেষে মা লক্ষ্মীর জন্য কিছুটা প্রসাদ তার উদ্দেশ্যে রেখে দেবেন অবশ্যই। অর্থাৎ পূজা শেষ হয়ে গেলে সমস্ত প্রসাদ মা লক্ষ্মীর কাছ থেকে তুলে নেবেন না, কিছুটা প্রসাদ মায়ের উদ্দেশ্যে মায়ের কাছে সেখানে রেখে দেবেন। দেবী লক্ষ্মী মায়ের যেই প্রসাদ সবচেয়ে বেশি পছন্দ সেটা আপনি দেবী লক্ষ্মীর জন্য কিছুটা রেখে তারপরেই প্রসাদ সেখান থেকে তুলে নেবেন। অর্থাৎ পূজা আচমন হয়ে গেলেই ভোগ প্রসাদ তুলবেন। এরপরে দেবী লক্ষ্মীকে আপনি যেখানে স্থাপন করেছেন সেখান থেকে পর দিনকে কিন্তু তুলবেন। তো শ্রোতাভক্তরা লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী দেবীকে যা যা দিয়ে পুজো দেবেন ওই ভোগ প্রসাদ কোনো বাহিরের ব্যক্তিকে দেবেন না। আমরা কিন্তু দেবী লক্ষ্মীকে যেই সব ফল সামগ্রী নাড়ু প্রসাদ নিবেদন করি সেই সব প্রসাদ কিন্তু বাইরের ব্যক্তিকে দেবেন না। আমরা কিন্তু সচরাচর দেবী লক্ষ্মীর পূজা করে সেই প্রসাদ সকলকে বিতরণ করে থাকি, কিন্তু আসলে তা দিতে বারণ করা আছে। তাহলে বাইরের ব্যক্তিকে কোন প্রসাদ দেওয়া হবে, বাইরের লোকেদের জন্য আলাদা করে কিছু তৈরি করে নিন আর সেটাই প্রসাদ হিসেবে তাদেরকে দিন, বোঝা গেল? কিংবা আলাদা করে প্রসাদ রাখুন আর সেই প্রসাদ বাইরের লোককে দিন। এরপরে আমরা জানবো লক্ষ্মী দেবীকে কেমন করে বিসর্জন দিতে হবে। এরও কিছু নিয়ম বিধি রয়েছে, এই নিয়ম বিধিগুলি আমরা আজকে ভালো করে জেনে নেব। অর্থাৎ পরদিন লক্ষ্মীর ঘরোয়া পূজা করুন, মানে লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর দিন সকালবেলা আবার সুন্দর করে সেই লক্ষ্মীর একটি ঘরোয়া পুজো দিন। যেভাবে আপনি নিত্য নিজের ঠাকুর ঘরে পুজো দেন সেভাবে লক্ষ্মী দেবীকে আরেকবার পুজো দিন। তারপর সর্বপ্রথমে লক্ষ্মীর কলসকে সামান্য নাড়িয়ে দিন আর এরপরে মা লক্ষ্মীকে যেখানে স্থাপন করেছেন তাকেও সামান্য নাড়িয়ে দিন। অর্থাৎ মা লক্ষ্মীকে যেমন ভাবে আপনি আহ্বান করে আপনার ঘরে নিয়ে এসেছিলেন এবং তাকে বসিয়েছেন, পূজা করবার পরে আপনার মনোবাঞ্ছা নিবেদন করবেন যে মাতা আপনি তো আমার ঘরে এসেছেন বসেছেন, এবার তো আপনি আবার চলেও যাবেন, তো মাতা আপনি আপনার লোক থেকে সব সময় আমার প্রতি কৃপা দৃষ্টি রাখুন। তো ভক্তরা মনে রাখবেন যে লক্ষ্মী দেবীর পূজা করবেন তাকেই ঘরে রাখবেন আর আগের বছরের লক্ষ্মী দেবীকে বিসর্জন করে দেবেন। অনেকেই লক্ষ্মী গণেশকে আগেই বিসর্জন দিয়ে দেন, কিন্তু সেটা মোটেই করবেন না। আমরা অনেকেই পুজো করবার আগে গত বছরের যে লক্ষ্মী গণেশ থাকে তাকে আগেই বিসর্জন দিয়ে দিই বা কোনো বট গাছের তলায় রেখে দিয়ে আসি আর নতুন করে আবার লক্ষ্মীকে আমরা পুজো দিয়ে থাকি। কিন্তু শাস্ত্রে বলছে যে যে লক্ষ্মী দেবী লক্ষ্মী গণেশ রয়েছে তাকে একপাশে রাখবেন কিন্তু বিসর্জন দেবেন না। এই বছরে লক্ষ্মী পুজো হয়ে গেল, পরদিনকে লক্ষ্মী ঠাকুরকে যখন তুলবেন, তোলার পরে আপনার আসনে যেখানে গত বছরে লক্ষ্মীকে রেখেছিলেন সেই আসনে বসাবেন, তারপরেই গত বছরে পুরনো লক্ষ্মী গণেশকে আপনি বিসর্জন দেবেন। আমরা দেখে থাকি যে অনেকেই আগেই লক্ষ্মী গণেশকে বিসর্জন দিয়ে আসেন তারপরে নতুন করে লক্ষ্মী পূজা করে। দেখা গেল এই নিয়ম বিধিগুলি আমাদের খুব ভালো করে শ্রবণ করে নিতে হবে। কিন্তু শ্রোতাভক্তরা যদি কারো পিতলের লক্ষ্মী প্রতিমা থাকে তবে তাকে কি করা হবে? তো শ্রোতাভক্তরা খুব মন দিয়ে শুনবেন, যদি কারো ঘরে থেকে থাকে তাকে পূজা করবার পরে তাকে কিন্তু বিসর্জন দেবেন না, তাকে পুনরায় আবার আপনার যে ঠাকুর ঘরে যেখানে আপনি লক্ষ্মী প্রতিমাকে রেখেছেন সেইখানে আবার তাকে পুনরায় স্থাপন করে দেবেন এবং নিত্য যেভাবে তাকে পুজো করতেন সেইভাবেই পুজো দেবেন। আর মাটির প্রতিমা হলে তাকে বিসর্জন দিয়ে দেবেন। যা যা সামগ্রী দিয়ে মায়ের পূজা করা হয়েছে তা একে একে একটি পাত্রে তুলে নেবেন, যেমন কমলপদ্ম, ফুল, মালা, বেলপত্র, দূর্বা ছাড়া যেখানে যেখানে যত ফুল আছে
আর যা বেঁচে থাকবে তা এক জায়গায় জড়ো করে তুলে নেবেন। এই ফুল, পাতা, দূর্বা এগুলো সমস্ত কিন্তু আপনি বিসর্জন দিয়ে দেবেন। যদি মাটির পাত্র দিয়ে থাকেন, অর্থাৎ লক্ষ্মী পূজার সামনে যদি কোনো মাটির পাত্রে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করে থাকেন সেই পাত্রের ওপরে, তবে সেই মাটির পাত্র কিন্তু বিসর্জন দিয়ে দিতে হবে। যদি মাটির প্রদীপ দিয়ে থাকেন তবে সেই মাটির প্রদীপকেও বিসর্জন দিয়ে দিতে হবে। কিন্তু ভক্তরা, যারা এই লক্ষ্মী দেবীর সামনে আপনি পান দিচ্ছেন, সেই পান যদি ভালো থাকে তবে তা দান হিসাবে অন্য কাউকে দিতে পারবেন। বোঝা গেল? এই পান যদি ভালো থাকে তবে আপনি অন্য কাউকে সেটাকে প্রসাদ হিসেবে দিতে পারেন। আর সুপারি, যত সুপারি দেবেন যেখানে যেখানে, ব্রাহ্মণ নিতে যদি চায় সেই সুপারি ব্রাহ্মণকে দিতে পারেন, নতুবা সেই সুপারি বিসর্জন দিয়ে দেবেন। আর যত 1 টাকার কয়েন আপনি দিয়েছেন, সমস্ত 1 টাকার কয়েন ব্রাহ্মণকে দক্ষিণ হিসাবে দিয়ে দেবেন। আর যেসব ছোট ছোট পত্রের উপরে অনেকে চাল দিয়ে থাকে, সেই চাল কিন্তু বিসর্জন দেবেন না। আমরা কিন্তু দেখে থাকি এইসব চাল সব সমেত অনেকেই বিসর্জন দিয়ে থাকেন। শাস্ত্র বলেছে এইগুলি কিন্তু বিসর্জন দেবেন না, সেগুলি এমন এক জায়গায় রাখুন যেখান থেকে পাখি তা খেতে পারে। এবার যেসব আলতা সিঁদুর পূজায় দিয়েছেন তা নিজের ব্যবহারের জন্য আপনি নিজের কাছে রাখতে পারেন, বিসর্জন দেওয়া দরকার নাই। এছাড়া যে কলসে নারকেল দেবেন তা বিসর্জন কিন্তু মোটেই দেবেন না। কোন জিনিসটা আমাদের ঘরে রাখতে হবে, এই হলো সে জিনিস, যেই কলসের উপরে যে নারকেল আমরা দিয়ে থাকি সে নারকেল কিন্তু বিসর্জন দেবেন না। সেটা অতি যত্ন সহকারে আপনার ঘরে ঈশান কোণে স্থাপন করে রাখুন। আবার অনেকে এই নারকেলকে লাল কাপড় দিয়ে বেঁধে ঘরের ঈশান কোণে স্থাপন করে রাখেন এবং এটা পুরো 1 বছর আপনার ঘরে রাখবেন। আবার নতুন করে পুজো হলে সেই নারকেল আপনার ঘরের ঈশান কোণে রাখবেন, আর পুরনো যে নারকেল থাকবে সেটা আপনি বিসর্জন দিয়ে দেবেন। এতে শাস্ত্রে বলা আছে, এর কারণে মা লক্ষ্মী আপনার ঘর থেকে কখনো কোথাও যান না, তিনি আপনার ঘরেই বসবাস করেন। তো ভক্তরা, সর্বশেষ কথা, যেসব দ্রব্য বিসর্জন দেবেন না তা আপনি ব্রাহ্মণকে দান করে দিন। অর্থাৎ এমন এমন ফল আছে, হয়তো আপনি আস্ত আস্ত ফল দিয়েছেন, কিছু কিছু জিনিস দিয়েছেন যেগুলো বিসর্জন দিতে দেবেন না। কাপড়, গামছা এসব যদি থেকে থাকে, বা তেল, ঘি এসব যদি থেকে থাকে, এইগুলো সমস্ত এক জায়গায় করে ব্রাহ্মণকে যে ভুজি দিয়েছেন সেই ভুজির সাথে ব্রাহ্মণকেই দান করে দেবেন। ব্রাহ্মণ যদি নিতে চায় তবেই ব্রাহ্মণকে দান করবেন। পূজার সময় যেসব চাল আপনি দিবেন সেই সব চাল কিন্তু বিসর্জন দেবেন না। দেখবেন আপনার ঘরে পাখি কোথায় আসে, সেইখানে পাখির খাদ্য হিসেবে তাকে দিন। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।